قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها। আল্লাহর জমিনে সবথেকে যেই জায়গার বেশি দাম সেটা আপনার বাড়ির আনাসে কানাসে পশ্চিমে ডানে বামে সব জায়গায় আছে, সেই জায়গাটার নাম হলো মসজিদ, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। আপনার বাড়ি যতই টাইলস আর এসি আর যতই এসি আর কন্ডিশন থাক, বাড়ির পাশে যদি আপনার একটা টিনের ঘর মসজিদ হয় আর ওখানে যদি একটা আজানের ব্যবস্থা হয়, আল্লাহ বলেন ওই এলাকার সব থেকে যেটা দামি জায়গা সেটা হলো ওই ভাঙা মসজিদ। আর আল্লাহর কাছে এই জন্য দামি যে ওই জায়গায় আল্লাহ তাআলার গোলামির জন্য দিনে রাতে 5 বার ডাকানো হয়। এটার মাধ্যম হচ্ছেন মসজিদের মুয়াজ্জিন। আসলে মুয়াজ্জিন তো ওনার ডাকের আহ্বান করে না, উনি আহ্বান করে আল্লাহর জন্য। বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। বাম দিকে আবার বলে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। প্রথম বলে নামাজের দিকে, দ্বিতীয় বলো কল্যাণের দিকে। তার মানে হচ্ছে নামাজের মধ্যে আসলে মানুষের কল্যাণ হবে। জোরে কোন আমিন। আমিন। ও মুসলমান ভাইয়ারা, পৃথিবীর সর্বপ্রথম যে আজান শুরু হয়, এটা প্রশ্ন, পৃথিবীর সর্বপ্রথম যে আজান শুরু হয়, পৃথিবীতে সর্বপ্রথম এই বাক্যটা যখন শুরু হয়, এই বাক্যটা যেই দেশের মধ্যে শুরু হয় এই দেশটার নাম হলো সৌদি আরব। এই রাজধানীটার নাম হচ্ছেন, এই শহরটার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। আর পৃথিবীর সর্বপ্রথম এই বাক্যটা যিনি পাঠ করেছেন তিনি একজন সাহাবী। আমি আপনাদেরকে ধৈর্য ধারণ করলে আমি সেই ঘটনাগুলো বলতে পারবো। আমিন বলেন। আপনারা আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ। আমি অত্যন্ত ক্লান্ত, আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আপনাদের কাছে দোয়া নেবার জন্য এসেছি। আমার বন্ধুবর আজকে যিনি আপনাদের প্রধান আলোচক, আমার দোস্ত, উনি আমার অত্যন্ত প্রিয় ভাজন লোক। উনি একটু পরে মন ভরে কথা বলবেন। আমিন বলে। আমি আমার পরিবারের একটা রোগী, আজকে আমি আপনাদের দোয়া নেবার জন্য আসছি। মনের অবস্থাটা কেমন? আমার একটি কলিজার টুকরো সন্তানের একটা রোগের বড় পরীক্ষা এখন চলছে। দিনাজপুরে অত্যন্ত একটা পরিচিত ডাক্তার শাহরিয়ার কবিরের কাছে একটা পরীক্ষার রিপোর্ট হবে। সেখানে 1 মাস আগে ডেট নিয়ে আজকে পরীক্ষার দিন। তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এই মাহফিলের যিনি দাওয়াত করেছেন প্রথম, আজি সাহেব, মুক্তিযোদ্ধা মানুষ, আমার প্রতিবেশী, ওনার বেয়াই এবং আমার প্রিয় মানুষগুলো, আপনারা সবাই আমার, দিনাজপুর তো গোটাই আমার মানুষ, আমার প্রিয় মানুষ। এজন্য আমি ছুটে এসেছি। আমার পরিবারকে হসপিটালে রেখে, আমি ডাক্তারের চেম্বারে রেখে আমি চলে আসলাম। মনের অবস্থাটা কিরকম আপনারা বোঝেন। আপনার পরিবার আপনার কাছে সব থেকে দামি, তাই না? তো আমার পরিবার আমার কাছেও তো মূল্যবান। তো আমি সেই মূল্যবান জিনিসটাকে আল্লাহর রাস্তায় দিয়ে, আল্লাহর কাছে জমা দিয়ে আমি চলে আসলাম আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। আমি মনে করি এখানে যদি দোয়া হয়, এই দোয়াটাই আল্লাহ তাআলার কাছে সব থেকে বড় দোয়া। আমিন বলে। এতগুলো মানুষের দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দিবে ভাই? আপনারা দোয়া করবেন না? আমরা দোয়ার ভিখারি হব। আমিন বলে। দোয়া নেওয়ার জন্য মানুষের কাছে ভিখারির মতো বলবো, ভাই আপনি আমার জন্য একটু দোয়া করবেন। দাড়ি পাকা লোক দেখলেই দোয়া চাইবেন। দোয়ার বরকতেই তো মানুষের সম্মান আল্লাহ তাআলা বাড়ায়। আমিন বলেন। দোয়া, দোয়া, খালি দোয়া। আর দোয়া মুখুল ইবাদত। দোয়া হচ্ছে মানুষের জন্য মখজ, কলিজা। দোয়া হচ্ছেন সকল ইবাদতের মূল মাথা। আমিন কর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন বলেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীর সর্বপ্রথম আজান হবে। নবী আলাইহিস সালাতু সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠক করলেন। আল্লাহর ইবাদত করার জন্য আমরা একত্রিত হব, এই ডাকাটার একটা মাধ্যম কি হওয়ার দরকার। নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাঝে মাঝে মশারা করতেন, বৈঠক করতেন। আমার নবী কিন্তু একাই জবাব দিলে কেউ কোনোদিন এটার প্রতিবাদ করার ক্ষমতা নাই, কিন্তু তারপরও নবী সকলদেরকে নিয়ে মশারা করতেন, পরামর্শ করতেন। পরামর্শ কেন? বলে পরামর্শের মধ্যে আল্লাহ তাআলার বরকত আসে। আমিন কর। এককভাবে ডিসিশন না, এটাকে বলে মশারা। পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে ডিসিশন নেওয়া, এটা নবীদের কাজ। আমিন কর। আপনি যতই জ্ঞানী হন না কেন, যতই চালাক হন না কেন, আপনি একাই কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনি সাহাবায়ে কেরাম, আপনি সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেবেন আপনার। তাহলে এই জিনিসটার মধ্যে আল্লাহ তাআলা একটা উত্তম ব্যবস্থা করে দিবেন। আমিন বলেন। দেখেন, আল্লাহর নবীর কাছে আজানের বাক্যগুলো যে পাঠ হবে, এটার জন্য একটা মশারা করছেন।
অনেকগুলো সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে মশারা দিয়েছেন। এই বলেছেন এইভাবে যে একটা লাল ফেলাক লাগাইলে সেখানে আমরা দেখে দেখে আসব। বলেছে, কেউ বলেছে একটা আওয়াজ দেই, কেউ বলেছে একটা আওয়াজ দেই, কেউ বলেছে শব্দ করি। একজন সাহাবী বলেছেন, না, আমরা একটু অপেক্ষা করি। আল্লাহর নবী বলেন, আজকে এই ফলাফলের রেজাল্ট দেওয়া হবে না, আগামীকাল এর রেজাল্ট হবে। সাহাবীটা রাত্রে বেলা ঘুমাইতে গেছেন। ফজরের নামাজের পরে নবীর সাহাবী নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাইতে যখন গেছিলাম তখন আমার কাছে এই বাক্যগুলো কে যেন শোনাইলো। আল্লাহর নবী বলে, বাক্যগুলো শোনাও তো দেখি আমাকে। আল্লাহর নবীর কাছে এই বাক্যগুলো নবীর সাহাবী শোনাই দিলেন। বাক্যগুলো পৃথিবীর জমিনে কতই না সুন্দর বাক্য, আমি বলবো, আপনারা একটু আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ কি এতই কম? শক্তি দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার বলছি, আবারও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর জমিনে যত সুন্দর বাক্য আছে, সব থেকে সুন্দর বাক্যটার নাম হলো মসজিদের আযান। আল্লাহু আকবার বলে। পৃথিবীর যত সুর আছে, সব থেকে সুন্দর সুর হলো আজানের সুর। আহা, এই আজান শুনলে কেন মসজিদে যায় না? কেন যায় না? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমাদের দেশে দুটা পাখি আছে, এটা বোঝার জন্য বলি। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাফসীর কারক এই পাখি দুটির আওয়াজ তিনি তাফসীরের মধ্যে তুলে ধরেছেন, তাফসীরে মাযহিরির মধ্যে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের দেশে একটা কোকিল আছে, আমাদের দেশে কাক আছে। কাকের ভাষা কর্কশ আর কোকিলের ভাষা মিষ্টি। আল্লাহু আকবার বলেন। কাকের ভাষার নাম হলো কা 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 কা, এটা আওয়াজ লাগে কানে কেমন যেন বিশ্রী লাগে। আর কোকিল যখন ডাকে আপনার বাড়ির পিছন থেকে কুহু কুহু, তখন খুবই শুনতে মজা লাগে। আল্লাহু আকবার বলেন। একটা জিনিস বলি আপনার, কোকিল যখন বাচ্চা জন্ম দেয়, বাচ্চা জন্ম দেওয়ার পরে প্রথম যে উড়ালটা দিবে, এই উড়ালটা দেওয়ার মতো কোকিলের ক্ষমতা নাই, এটা কাকের কাছ থেকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ কোকিল বাচ্চা জন্ম দেওয়ার পরে বাসার মধ্যে দূরে চলে যায়, আর ওই সময় কাক আসে। কাক এসে তার ওই বাচ্চাটাকে তার ভাষা শিখায়। আসলে বাচ্চাটা হলো কোকিলের, আর কাক তার ভাষা শিখায়। একজনের বাচ্চা আর একজনকে ভাষা শিখায়। বাচ্চাকে যখন কোকিলের বাচ্চাকে যখন কাক ভাষা শিখায়, কা কা করে, কোকিলদের বাচ্চা তো কা বলে না, সে বলে কুহু কুহু। আর কোকিলের মা দূর থেকে কান্দে, মালিক, এই বাচ্চাটাকে আমি জন্ম পেটে নিলাম, এই বাচ্চাটাকে 10 মাস রাখলাম, এই বাচ্চাটাকে আমি কষ্ট করে আমি উষুম কুসুম দিয়ে আমি মানুষ করলাম, এই বাচ্চাটা এখন তার অন্য ভাষা শিখবে, এটা আমি কেমনে সহ্য করি? আজকে মুসলমানের ঘরে আমরা জন্ম হয়েছি। আপনি হয়তো জানেন না, আপনার জন্মের পরে কোনো না কোনো একজন মুসলমানের ইমাম অথবা কোনো আলেম অথবা কোনো তোমার বাবা দাদা তোমার জন্মের পরে ডান কানে আজানের আওয়াজ দিয়েছে, বাম কানে আকামতের আওয়াজ দিয়েছে। এই আজানটা জন্মের পরে তোমার কানে দিয়েছে মুসলমান। তুমি কেন মসজিদের আজান শুনলে কেন মসজিদে যাও না? কি তোমার অপরাধ? কি তোমার এই আজানের সঙ্গে তোমার কি দুশ্মনী? এটাই আলোচনা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে হাত তুলে তাকবীরের আওয়াজ দেওয়া যাবে? দেখি কত জোরে দিতে পারেন। আল্লাহু আকবার। হাত তুলে নেন, হাত তুলে নেন। আল্লাহু আকবার। এভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার বলবেন। আমি তেলাওয়াত করব, আমি এভাবে নয়, আমি কোরআনের 2টি আয়াত তেলাওয়াত করব। এই আওয়াজ শোনার পর আপনারা হাত তুলে আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। এই কোরআনের ন্যাশনাল আইডেন্টি পরিচয় আমি আপনাদের কাছে একটু শোনাই। আপনার আমার একটা ন্যাশনাল আইডেন্টি পরিচয় আছে না?
আমার নাম আবুল কাসেম সরকার, আমার পিতা অমুক, আমার মাতা অমুক, আমার গ্রাম অমুক, আমার পাড়া অমুক, আমার থানা অমুক, আমার পোস্ট অফিস অমুক, আমার জেলা অমুক, আমার বিভাগ অমুক, আমার দেশ অমুক। এই কোরআনের একটা ন্যাশনাল আইডেন্টি পরিচয় আছে। আমি সেই আইডেন্টির পরিচয়ের 2-4টা আয়াত বলবো, আর আয়াতগুলো শোনার পর জোরে হাত তুলে আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ। কোরআনের আয়াত প্রথম শুরু করছি, আপনারা আল্লাহু আকবার জোরে বলা লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। না বাবা, অত ওই আকবার অত লম্বা না বাবা, আল্লাহু আকবার একসঙ্গে দিবেন, মজা হবে। বিশেষ করে যুবকেরা আমাকে সাহায্য করবেন, আমিন কর। বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন আপনার পরিচয়টা একটু ভালো করে দেন আমাদের কাছে। কোরআন তার পরিচয় দিচ্ছে। কোরআন তোমার বাড়িটা কোথায়? কোরআন উত্তর দিচ্ছে ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি হচ্ছেন লৌহে মাহফুজে, আল্লাহ তাআলার একটা সুরক্ষিত জায়গা। সে জায়গা দুনিয়াতে নয়, এটা আসমানে। একটু চিৎকার দিয়ে মারহাবা কর। আসবে বাবা, বসবে, একটু শান্ত হন। এরা থাকবে না, এরা আসতেই হবে। এটা কোরআনের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? এরা এখনো সেই আকর্ষণের মধ্যে পড়ে নাই, এখনো আসতে দেন, তাদেরকে জায়গা করে দেন। এই কোরআনের বাধা দিয়ে তৎকালীন সময় আবু জেহেল, আবু লাহাব টিকে ধরে রাখতে পারে নাই। কাফের বেদিন বেঈমানেরা তারা কোরআনের আইন বন্ধ করে দিয়ে কোরআন শোনার থেকে মানুষকে বঞ্চিত করতে গিয়ে তারা নিজেই চুপ করে শুনছে। আর এখনকার মুসলমানেরা থাকতে পারে? জোরে বলেন আল্লাহু আকবার। একটু সময় দেন, ওরা আসবেই, দোকান বন্ধ করেই আসবে। আমিন কর। এটাই তো কোরআনের আকর্ষণ। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। কোরআন আপনার বাড়িটা জানলাম, আপনি কোন মাসে আসছেন এটাও বলে। কোরআন সেই আয়াতটাও বলে দিচ্ছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটা সামনে আসে, পবিত্র মাহে রমজান। আমিন কর। রমজান পাবার আশা কার কার আছে? সবাই রোজা রাখবেন? তাহলে দোয়াটা আজকে থেকে পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে রব, আমাকে রজব ও শাবানের বারাকা দান করুন এবং রমজানুল মুবারক পর্যন্ত হায়াতকে দীর্ঘ করে দিন। আমিন বলেন। এই দোয়াটা শিক্ষা দিয়েছেন আমার নবী, এই দোয়াটা পড়বেন। আমিন বলেন। এবার প্রশ্ন করব, কোরআন আপনি রমজান মাসে আসছেন, কোন রাত্রিতে এসেছেন? কোরআন এটাও বলে দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই রাত্রিটা সামনে আছে, এই কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। মারহাবা কর। এই কোরআন তোমার আসার কারণটা কি বলতে পারবেন? এই কোরআনকে বলেন। কোরআন আপনার আসার উদ্দেশ্যটা কি বলেন তো? এবার বলবো, জোরে হাত তুলে তাকবীর দিতে হবে। যে এবার জোরে বলা লাগবে, কিন্তু শরীরের পশম খাড়া করে বলতে হবে। কোরআন আসার কারণটা কোরআন নিজে বলছে। উদাল্লিন হুদাল্লিল মুত্তাকিন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআনের একটি হরফ পড়লে 10 নাকি?
যদি আপনি একবার বিসমিল্লাহ পড়েন, বলেন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহটাও কিন্তু আল্লাহ তাআলার 6666টা আয়াতের এটাও একটা আয়াত। এই আয়াতের মধ্যে কতগুলো অক্ষর আছে জানেন? গুনে দেখবেন, বিসমিল্লাহর বা শুরু মিম শেষ 19টা অক্ষর আছে, 19টা। একবার যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলেন তো 190টি সওয়াবের মালিক আল্লাহ বানাইবে। একটা সওয়াব কত ওজন জানেন? একটা নেকি মুমিনদের কত ওজন জানেন? এই একটা নেকি, আপনারা মনে করেন যে একটা নেকি আর কি হবে, একটা নেকি কত বড় জানেন? আমি নেকির ওজনের কথাটা বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। আমার আপনার প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী বলেন, আমার উম্মতের একটা নেকি যদি এক পাল্লায় রাখানো হয়, আর পৃথিবীর 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম যদি অপর পাল্লায় রাখানো হয়, আমার ঈমানদার লোকের একটা নেকির ওজনের থেকে আর বেশি ওজন হতে পারে না। আল্লাহু আকবার বলেন। একটা নেকির অভাবে আপনি জাহান্নামে যাবেন। পাল্লাটা মিজান বলা হয়, যেটাকে মিজান, মাপ, সোনার পাল্লা দেখছেন, ওগুলা বাদ দেন, এখন যে ডিজিটাল পাল্লা, পয়েন্ট, এখন তো পাল্লা। আগে তো দেখছি আমরা বাজারে গোস্ত নিতে যাইতাম, 1 কেজি গোস্ত দিত, এমন করে মাপ দেয়, মনে করছে যাক কাসাই সাহেব আমার খুব উপকার করছে, মনে হয় 100 কেজি বাড়াইছে। বাড়িতে আসি ওজন দেখি 1 পোয়া কম। কথা বলেন ঠিক কেনা? আমার ব্যবসায়ী ভাইয়েরা যারা ওজনে কম দেন, তাদের জন্য ভয়াবহ কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। যারা ব্যবসায় মানুষকে ধোঁকা দেন, যারা 1 নম্বরকে 2 নম্বর করেন, গাভীর দুধকে খাঁটি দুধকে ভেজাল করেন, অথবা যে কোনো জিনিসকে নকল করে বিক্রি করেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতটা ব্যাখ্যা করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল নামের একটা ভয়াবহ জাহান্নাম আছে, এই জাহান্নামের আযাবের মধ্যে ওই সমস্ত ভেজাল ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা সাজা দিবেন। নাউজুবিল্লাহ বলে। যারা 1 নম্বরকে 2 নম্বর করেন, যে কোনো জিনিস যারা ব্যবসায়ের মধ্যে ধোঁকা দেন, তাদেরকে আল্লাহ তাআলা ভয়ানক একটা জাহান্নামের আযাবের কথা বলা হয়েছে। তাফসীরটা খুলে দেখবেন, এদের ব্যাপারে বলছে ওয়াইল নামের একটা জাহান্নাম, সেই জাহান্নামের তলদেশে, সেই জাহান্নামের আসামি স্পেশাল হবেন যারা 2 নম্বরই কাজ করে। জোরে কোন। আর আল্লাহর নবী আবারও তাদের ব্যাপারে বলছেন, দেখি কত জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যারা হালাল ব্যবসায়ীকারী হবে, যারা আমি নবীর তরিকা মোতাবেক ব্যবসা করবে, আমি নবী ঘোষণা করলাম, এই এত পাশাপাশি আমি নবীর পাশে তারা জান্নাতে থাকবে। কিছু লোক এখনো মনোহারি দোকানে ঘুরে আসবে, আপনার পেরেশানের দরকার নাই, আমিন কর। আমি কাউকে ডাক দেব না, শুরুতেই ডাক দিয়েছি, এখন দেখবেন এরা এমনি চলে আসবে, আমিন কর। আপনারা শুধু দোয়া করেন আর সাহায্য করেন, আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমার রসুল হচ্ছেন সকল ব্যবসায়ীদের জন্য আদর্শ, আমার রসুল হচ্ছেন রাজনীতিবিদদের জন্য আদর্শ, আমার নবী হচ্ছেন স্বামীদের জন্য আদর্শ, আমার নবী হচ্ছেন সমাজনীতি যারা করে তাদের জন্য আদর্শ, আমার নবী হচ্ছেন সকল এতিমের জন্য মডেল, আমার নবী হচ্ছেন বাবাদের মডেল, আমার নবী হচ্ছেন স্বামীদের মডেল, আমার নবী পৃথিবীর যা কিছু আছে সকলের জন্য একটা রোল মডেল, যাকে আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা কিন্তু বিশাল বড় একটা কথা। আল্লাহ তাআলার নবীকে সকল সৃষ্টির জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমি আয়াতটা আবারও বলবো, আপনাদেরকে আবারও যে শরীরে শক্তি দিয়ে আল্লাহু আকবার বলা লাগবে ইনশাআল্লাহ। বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সকলের জন্য মডেল, আদর্শ, আমিন কর। এই যে গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের তথাকথিত একজন এমপি, খুব জনপ্রিয়তা, হবিগঞ্জ জেলার তিনি একজন জনপ্রিয় এমপি, মানবতার ফেরিওয়ালা যাকে বলা হয়। সে কে বলে মানবতার ফেরিওয়ালা? আল্লাহ জানে মানবতার ফেরিওয়ালা তো আমরা একজনকেই জানি, তিনি আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মদুর কথা আওয়াজ তুলে বলবেন আপনারা। এখন মূল পয়েন্ট আপনাদের কাছে আসছে। মানবতার ফেরিওয়ালা একমাত্র রহমাতুল লিল আলামিন ছাড়া আর পৃথিবীতে এই সার্টিফিকেট কাউকে দেওয়া যাবে না।
আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মানবতার ফেরিওয়ালা আপনার আমার প্রিয় নবী, নবী মুহাম্মদুর, যার অন্তরের মধ্যে কোনো অহংকার নাই, কোনো ঘৃণা নাই, কারো প্রতি কোনো ঘৃণা নাই। গরিব, দুঃখী, অসহায়, বিধবা, বড়লোক, রাজনীতিবিদ যা আছে সবার জন্য সমান। আল্লাহু আকবার বলেন। আমাদের সেই তথাকথিত এমপি যার নাম ব্যারিস্টার সুমন, নাম শুনেছেন? কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে সংসদের মধ্যে বলছে আপনি তো ফেসবুকের এমপি। মানে যে কোনো জিনিস চালায়, অভিযান করে, যে কোনো জিনিস উদ্বোধন করে, সে কিন্তু ওই ক্যামেরার সামনে দাঁড়িয়ে তখন বলে আমি এই কাজটা করলাম। এই হাদিসটা যদি মোতালা করি, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন। আমি গতকালকে নাটোর জেলায় একটা আন্তর্জাতিক মহাসম্মেলনে লক্ষাধিক মানুষের সামনে এই বক্তব্যটা দিতে গিয়ে আমার চোখের পানি ছিটকে গেছে। যে এই হাদিসটা বর্ণনা করলে আমাদের হৃদয়টা কেঁপে ওঠে। এখানে যারা ওলামায়ে কেরাম আছেন এরা এই হাদিসটা মোতালা করলে এমন কোন আলেম নাই যে অন্তরটা কেঁপে ওঠে না। আল্লাহর নবী বলেন, হাদিসটা শুনে নেন প্রিয় মা ও বোনেরা, আপনারাও শুনে নেন। আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সবার আগে জান্নাতের জাহান্নামের উদ্বোধনী হিসেবে তাদেরকে গ্রহণ করবেন। জাহান্নামে সবার আগে যাদেরকে জাহান্নামে নেবেন তাদের মধ্যে এক নাম্বার এই পৃথিবীর জমিনে যারা আলেম, যারা নিজেকে আলেম দাবি করে, নিজেকে মুফতি দাবি করে, নিজেকে মুহাদ্দিস দাবি করে, নিজেকে ইন্টারন্যাশনাল বক্তা মনে করে, তারাই জাহান্নামে সবার আগে যাবে। আমরা যাব আগে, আমরা জাহান্নামে যাব, তারপরে অন্যরা জাহান্নামে যাবে। এটা কম কথা? এই কথাটা বলতে গেলে তাহলে হৃদয়টা কত বড় কেঁপে ওঠার কথা যে আমরা আগে জাহান্নামে যাব। কেন? কি অপরাধ আমাদের, কি অন্যায়? আল্লাহ আমাদেরকে কেন সবার আগে জাহান্নামে দিবেন? কারণটা কি জানেন? শোনার পর আপনারা আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবী বলেন ওই আলেমকে জাহান্নামে আগে দেওয়া হবে যে আলেম নিজের নামকে মানুষের কাছে প্রসার করার উদ্দেশ্যে কোরআনের কথা বলেছে, তার কণ্ঠটা যেন সুন্দর বলে, তাকে ইন্টারন্যাশনাল হওয়ার জন্য তার প্রতিভা, তাকে ভাইরাল হওয়ার জন্য তার প্রতিভা, দুনিয়ার মানুষের কাছে নাম কামাইয়ের জন্য তার উদ্দেশ্য, টাকা কামাই করার জন্যই তার উদ্দেশ্য, টাকা কামাই করা। এই আলেমদেরকে আল্লাহ সবার আগে আগে জাহান্নামে দিবে। কথা দেখছেন? কথা বলছেন, কত বড় কথা। সামান্য পরিমাণ অন্তরের মধ্যে যদি আপনার আমার এই প্রতিভাটা আসে, এই নিয়তিটা আসে যে আজকের মাহফিলটা যদি আমার ভালো হয় তাহলে আমাকে সভাপতি সাহেব 10,000 টাকা দিবে। আল্লাহু আকবার বলেন। এই কথাটা যদি মনে আসে তাহলে কিন্তু সবার আগে জাহান্নামে আমাকে যেতে হবে। উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান ভাইয়েরা ভালো করে শুনে নেন, আল্লাহর নবী বলেন দ্বিতীয়টা ব্যক্তিটা হচ্ছেন যারা দানবীর, যারা মসজিদ বানায়, যারা মাদ্রাসা বানায়, যারা কোটি কোটি টাকার মালিক আল্লাহ দিয়েছেন। ওই মানুষগুলো সভাপতির আসনে বসে 1 লক্ষ টাকা দিল, 10,000 টাকা দিল, 50 লক্ষ টাকা দিল, কিন্তু ও সভাপতি আপনি দান করার পরও আপনার অন্তরটাকে আপনি প্রশ্ন করবেন, আমি দানটা কি আমি মানুষ দেখানোর জন্য দিলাম নাকি আল্লাহর খুশির জন্য দিলাম? আল্লাহর খুশির জন্য যদি হয় তাহলে আমার দানটা তো মানুষের কাছে মারহাবা নেওয়ার জন্য নয়, আমার দানটা তো মানুষের কাছে দোয়া নিবার জন্য নয়। আমি যদি গোপনেও দান করি আমার আল্লাহ দেখবেন, আমি যদি প্রকাশ্যে করি এটাও দেখবেন। তবে আমার অন্তরের ইখলাস হতে হবে, আমার আল্লাহর খুশির জন্য আমি দান করলাম। তবে নতুবা দান করেও কিন্তু জাহান্নামে সবার আগে আমাকে জাহান্নামে যেতে হবে। এটা কত বড় কথা জানেন? দান করেও আগে জাহান্নামে যাইতে হবে। দান করেও জাহান্নাম। বলে কেন? বলে দুনিয়াতে তুমি মানুষকে দেখানোর জন্য দানবীর ছিলা। ও দানবীর, তোমার নাম পোস্টারের মধ্যে লেখা হতো দানবীর অমুক। নাউজুবিল্লাহ। এই জন্য দান করব ডান হাতে বাম হাতে বুঝবে না। আল্লাহ তাআলা এমন দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। নবীর একজন সাহাবী যাকে বলা হয় সিদ্দিকে আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবনে দান করতে 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 রাস্তার ভিখারির মতো হয়ে গেছে, দিবার মতো আর কিছুই নেই। শেষ ফিনিশিং এ যেই চটের মধ্যে বসছেন, এই চটের একটা পাগড়ি, এই চটের একটা পাঞ্জাবি, এই চটের একটা লঙ্গি পরে আল্লাহর নবীর সামনে বসা। আমার নবী আবু বকরের চেহারার দিকে তাকাইয়া মনে মনে কষ্ট অনুভব করতেছে যে আমার আবু বকরের কি একটা শরীরের মধ্যে না জামাও নাই, চটের কাপড় পরে মসজিদে নববীতে হাজির হয়েছে,
কিছুক্ষণ পর আল্লাহ তাআলার ফেরেশতা জিব্রাইল এসে আমার নবীকে সালাম দেয়। নবী যখন জিব্রাইলের দিকে তাকায়, জিব্রাইলের পোশাক দেখে ওই আবু বকরের পোশাক যেমন, জিব্রাইলেরও পোশাক তেমন। দেখে আমার নবী অবাক, কিরে আবু বকর, আজকে তোমার পোশাক আর জিব্রাইলের পোশাক এক? তা আবু বকরকে জিজ্ঞাসা না করে জিব্রাইলকে জিগায় আমার নবী, জিব্রাইল কি ব্যাপার, আপনি এতবার এসেছেন আমার কাছে, কোনোদিন দামি পোশাক ছাড়া এই পোশাকে দেখি নাই, তা আজকে যেই পোশাক আপনি পরেছেন সেই পোশাক আমার আবু বকরের শরীরে? আমার নবীর আমার জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু একা পরি নাই, আমি শুধু একা না, আল্লাহর 4 জন বড় বড় ফেরেশতা, যার নাম ইসরাফিল, মিকরাইল, আজরাইল, ওরাও 3 জন আমার মতো পোশাক। শুধু আমরা 4 জন তা নয়, আসমান জমিনের যত ফেরেশতা আছে সবাই আপনার আবু বকরের পোশাক পরছি আমরা। বলে কেন? বলে আবু বকর দান করতে 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 আজকে রাস্তার ভিখারি হয়েও আজকে সবার শেষে যে চটের কাপড় পরে আপনার সামনে দাঁড়াইছে, এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আর আবু বকরের রঙে রঙিন হইয়া আজকে সমস্ত ফেরেশতারা আমরা তার পোশাক পরিধান করছি। সুবহানাল্লাহ। তা আবু বকর আজকে দানের খাতায় সব থেকে নিম্ন, সবার থেকে কম। সেই অনেক বড় বড় টাকাওয়ালা বিজনেসম্যান, টাকাওয়ালা সাহাবায়ে কেরামেরা বড় বড় টাকা দিয়েছেন, দান দিয়েছেন, উট দিয়েছেন, দুম্বা দিয়েছেন, ছাগল দিয়েছেন, সব দিয়েছেন। সবার শেষে আবু বকর, আপনি কি দিয়েছেন? আবু বকরের চোখ দিয়ে পানির ঝর্ণা পড়ে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আবু বকরের দিবার মতো আমি আবু বকরের হাতের মধ্যে কিছুই নাই। যখন আমার ছিল তখন দিয়েছিলাম, আজকে দিবার মতো কিছুই নাই, আমি আজকে এই জিনিসটাই দিয়েছি। বলে কি জিনিস? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে গিয়ে আমার ঘরটাকে আমি চিরুনি অভিযান দিয়ে দিয়ে চালাইয়া দেখলাম, আমি আবু বকরের ঘরের মধ্যে 2টি জিনিস ছাড়া আর কোনো জিনিস নাই। 1 নাম্বার হলো বাড়ির বা রান্না করার একটা ডেস্কি, আর ডেস্কির রান্না করার মধ্যে একটা বড় লাকড়ি ছিল। এই লাকড়ি আর ডেস্কিটা আমি এই জাদ্দের ময়দানে আমি প্রদান করেছি। আমার ঘরের মধ্যে আল্লাহ, নবী আর আল্লাহ ছাড়া আর আমার ঘরের মধ্যে কিছুই ছিল না। জিবরাইল আমার আল্লাহর পক্ষ থেকে নবীর ঘোষণা করে দিল, গো নবী, আজকের দানের প্রতিযোগিতায় আপনার আবু বকরকে বলে দেন, অনেক সাহাবায়ে কেরামেরা কোটি কোটি টাকা দান করেছে, অনেক টাকা দিয়েছে, তাদের দানের থেকে আমার আল্লাহর কাছে আবু বকর একটা ডেস্কি আর লাকড়ির দানটা পছন্দ হয়েছে। এরে ভাইজান আমার, বন্ধুগণ আমার, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার আপনার প্রিয় নবী বলেন, তোমরা বিশুদ্ধ আমল করো, অল্প আমল যদি তোমাদের হয় ওটাই তোমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এরে ভাইজান, এরে বন্ধুগণ, এরে পদ্মার আড়ালের মা ও বোনেরা, দিলটাকে নরম করে দেন তো বাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন আবু বকর আর উমরের মধ্যে খালি প্রতিদ্বন্দ্বী ছিল। আল্লাহু আকবার। আমাদের প্রতিদ্বন্দ্বী কি? এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী, ওর জনপ্রিয়তা বেশি, আমার সামনে জনপ্রিয়তা বেশি করা দরকার। আমাদের প্রতিদ্বন্দ্বী হলো, ও জমি কিনলো 2 বিঘা, আমি করব 4 বিঘা, ওর ছেলে বিসিএস ক্যাডার, আমার ছেলে জজ বানাবো, এই প্রতিদ্বন্দ্বী করি। আর সাহাবায়ে কেরামের প্রতিদ্বন্দ্বী হচ্ছে নেক আমল। তারা একটা নেকি করলো, আগামীকাল আমি 2টা নেকি করব, এই প্রতিদ্বন্দ্বিতায় তারা থাকে। এর থেকে একটা হাদিস শুনে আরো শিক্ষা পাবেন, আমিন কর। নবী আলাইহিস সালাতু সালাম মসজিদে নববীর ভিতরে বসে একদিন ঘোষণা দিলেন, এই সাহাবারা, এই মদিনার ভিতরে একটা অসহায় বিধবা মহিলা, যার কেউ নাই, ছেলে মেয়ে কেউ নাই, বয়স হয়ে গেছে, এই মহিলাটার কাজ করার দায়িত্ব কে নিবা? একজন সাহাবী হাত দেখাইতে পারো? প্রায় 40 জনের উপর সাহাবী হাত তুলছে। মারহাবা কর। চাইলো আল্লাহর নবী একজন, আর হাত তুললো কয়জন? তাদের মধ্যে 2 জন ছিল আবু বকর, আর একজন ছিল উমর। মারহাবা কর। দেখেন তাদের মধ্যে হিংসা কেমন ছিল। আমরা হিংসা করি টাকা পয়সা, দুনিয়ার জমি জমা, রাজনীতি, এগুলো নিয়ে হিংসা, আর তাদের হিংসা হচ্ছেন আমলের। ওই হিংসা জায়েজ আছে, আল্লাহু আকবার কর। এলেমের হিংসা জায়েজ আছে, আমলের হিংসা জায়েজ আছে। হিংসা ওইভাবে করবে যে ওই লোকটা ইতিকাফ বসলো, আগামীতে আমি ইতিকাফে বসবো। ওই লোকটা শুক্রবার আগে নামাজে যায়, আমি ওর আগে নামাজে যাব।
এই হিংসা করবেন, এটা জায়েজ। আল্লাহু আকবার কর। দিলটাকে নরম করে দেন। আবু বকর উমর দুই জনে শুনছে, আরো 38 জন সাহাবী শুনে ফেলছে। আল্লাহু আকবার। পরের দিন তাহাজ্জুদের নামাজের আগে উমর, খাত্তাবের ছেলে উমর, তাহাজ্জুদের নামাজের আগে 1 ঘন্টা আগে বুড়ির বাড়িতে গেছে। যা বলছে, বুড়িমা, বুড়িমা আছে? বুড়িমা দরজা খুলের আগে বলছে, কে? বলে, আমি খাত্তাবের ছেলে, আমার নাম উমর। একটু জোরে কোন ভাই, কথার আওয়াজ না তুললে আমি তো বয়ান করতে পারবো না। কে সে? বলে, আমি খাত্তাবের ছেলে উমর। কে সেই উমর? আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা উমর। আমি নবীর পরে কেউ যদি নবী হতো তাহলে হযরত উমর হতো নবী। কথা বড় জোরে করে। হ্যাঁ, নবী হওয়ার রুলস যেহেতু নাই, আল্লাহ তাআলা তাকে নবী বানায় নাই। তবে আনন্দের খবর আছে, নবী না হলেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন নবীদের চেয়ারের কাতারে হযরত উমরকে আল্লাহ তাআলা চেয়ারে বসাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তো বুড়িমা কয়, কেন এত রাত্রে বাবা, কি দরকার? বুড়িমা, আপনার বাড়িতে কাজ করার জন্য, থালি বাসন ধোয়ার জন্য আসছি। এত বড় সাহাবী, থালি বাসন ধোয়ার জন্য আসছে বিধবা মহিলা। মারহাবা কর। মহিলা এখন কি বলে জানেন? এই খাত্তাবের ছেলে উমর। জি আম্মা। কয়, তুমি তো দেরি করে আসছো, তোমার 1 ঘন্টা আগে তো আরেক ভাই তোমার কাজ করে গেছে। খাত্তাবের ছেলে উমর কয়, কি আমার আগে আরেক ভাই কাজ করছে? কয়, হ্যাঁ। ঠিক আছে, আগামীকাল ওর আগে আমি আসবো। তাহাজ্জুদের 1 ঘন্টা আগে আসছিল গতকালকে, তাও আসে পায় নাই। আজকে 2 ঘন্টা আগে আসছে। এসে বুড়িমাকে আজকেও দ্বিতীয়বার ডাকছে, বুড়িমা, বুড়িমা। বুড়িমা বলে, কে? কয়, ওই প্রথম দিনের যুবক খাত্তাবের ছেলে উমর। কেন এত রাতে? কয়, আপনার বাড়ি থালি বাসন ধোয়ার জন্য আসছি। বুড়িমা ডাক দিয়ে বলে, তোমার 1 ঘন্টা আগে তো আরেকজন যুবক কাজ করে গেল। আমি আজকেও পারলাম না, আগামীকাল আমি যতই কাজ হোক আমি এই বুড়িমার থালি বাসন ধোবই। আজকে সবার আগে উমর আসে হাজির। আজকে তৃতীয়বার, ভালো করে শোনেন ভাই, শরীরের পশম খাড়া করে শোনেন ভাই। আজকে উমর এইভাবে আবার তৃতীয়বার সবার আগে আসে। বুড়িমা, বুড়িমা। কে? বলে, খাত্তাবের ছেলে উমর। আজকেও আসছো? কয়, হ্যাঁ। কয়, ওই ছেলেটা তো আজ সবার আগে কাজ করে গেল। উমর কয়, সর্বনাশ, এ কোন লোক রে? এর সঙ্গে তো পারলাম না। আজকে আর কোনো কাজ না, আজকে লোকটাকে পাহারা দেব। লোকটাকে একটু জোরে কর। উমর কয়, আজকে আর কাজ না, আমি আজ পাহারা দেব যে লোকটাকে, আমাকে দেখার দরকার। খাত্তাবের ছেলে উমর বুড়িমার বাড়ির দুয়ারের আড়ালে চাদর ঢাকা দিয়ে যখন বসে আছেন, ঈশার নামাজের পরে দেখেন আর একজন চাদর পেছানো লোক বুড়িমার বাড়িতে ঢুকলেন। ঘন্টাখানিক কাজ করার পর যখন আবার চাদর ঢাকা দিয়ে বাহির হইলেন, খাত্তাবের ছেলে উমর পিছন দিক থেকে ওই চাদর মোড়ানো লোকটাকে পিছন দিক থেকে জড়িয়ে দিয়ে বলে, 3 দিন পর্যন্ত আমি তোমাকে এই বুড়িমার কাজ করতে চাই, কিন্তু সুযোগ পাই না। তুমি নাকি তার আগে করে দিয়ে যাও। তা তুমি কি লোকটা একটু দেখার জন্য আমার মনের তামান্না, একটু মুখের চাদরটা খোলো। মুখের চাদরটা যখনই খুলে পড়ে গেছে, তখন উমর তাকিয়ে দেখে ইনি সেই নবীর প্রথম সাহাবী আবু বকর। আবু বকরের পায়ের মধ্যে হাত দিয়ে উমর একটা হাত, 2টা হাত দিয়ে আবু বকরকে ডাক দিয়ে বলে, ভাই, সারা জীবন নেকামলের মধ্যে তুমি 1 নাম্বার থাকো, 2য় নাম্বার তুমি হইতে পারো না। অনেক শত চেষ্টা করে আপনাকে 2 নাম্বার নামানোর জন্য, আমি উমর 1 নাম্বার হওয়ার জন্য। আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত মনে হয় কোনোদিন আপনাকে 2 নম্বরে সিরিয়াল আমি আনতে পারবো না। ভাই আবু বকর, আপনার কদমে একটা হাত দিয়ে আমি ছোট ভাই আপনার, আপনি আমার বড়, আমি আপনার ছোট। আপনি 2-1 দিন আগে হলো নবীর হাতে হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আমি পরে হয়েছি।
ভাই আবু বকর, আপনার কদমের মধ্যে হাত দিয়ে একটা অনুরোধ করি ভাই, আমার একটা চাওয়া পাওয়া আছে আপনার কাছে, আপনি কি একটু শুনবেন? কয় হ্যাঁ। উমরের কদমের মধ্যে হাত দিয়ে ডাক দিয়ে বলে, ভাই সারা জীবন যেহেতু আপনার আমলের কাছে আমি পারলাম না, এই জন্য একটা জিনিসের আবদার আপনার কাছে, এই আবদারটা আপনি পূরণ করবেন কিনা আগে ওয়াদা দেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, উমর ভাই সারা জীবন আপনি আমার সঙ্গে জেদ করেছেন আমলের প্রতিযোগিতায়, আজকে হাতে হাত রেখে কি এমন চান, আমাকে আগে আমলটার কথা বলা লাগবে। যারা যারা শুনতে চান দুই হাত উঁচু করে একটু আল্লাহু আকবার বলে দেখান। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার কন। জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার, আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মারহাবা। আপনাদের এলাকার কৃতি সন্তান, অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, অল্প বয়সে যিনি এত জনপ্রিয়তা অর্জন করেছেন, চিৎকার দিয়ে মারহাবা। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে আমি চেয়ারম্যান মহোদয়কে মোবারকবাদ জানাই। আপনারাও মোবারকবাদ বলেন আমিন। মানুষের যদি কোনো কল্যাণ কামনা করেন, সব থেকে উত্তম দোয়া কি করবেন জানেন? সব থেকে মানুষের যদি ভালোই চান, আপনি উত্তম দোয়া করবেন, আল্লাহ ওনাকে যতদিন রাখবেন সুস্থ রাখেন। আমিন। এই পৃথিবীতে যত নেয়ামত আছে আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলেন সুস্থতা। আমিন বলেন। সুস্থ না থাকলে আপনি হজ করতে পারবেন না, সুস্থ না থাকলে আপনি রোজা করতে পারবেন না, সুস্থ না থাকলে আপনি কোনো ইবাদত করতে পারবেন না, সুস্থ না থাকলে ভালো মানুষের সাথে ব্যবহারও করতে পারবেন না। এই জন্য সুস্থতা কামনা করবো ইনশাআল্লাহ বলেন। দ্বিতীয়, কারো যদি ভালোই কামনা করেন তাহলে তার জন্য দ্বিতীয় দোয়া করবেন, আল্লাহ আমার ওই ভাইটাকে হেদায়েত নসিব করিও। এই হেদায়েতের জন্য দোয়া করতে গিয়ে এক জায়গায় ধরা খাইছে। এক নেতা না বুঝে বলছে, হুজুর আপনি আমার হেদায়েতের দোয়া করলেন কেন? আমি কি অন্য কাজে খারাপ মানুষ নাকি? আমি বললাম, ভাই খারাপ ভালো না, হেদায়েত আল্লাহ তাআলা আমাকেও যেন দান করে, আপনি দোয়া করিয়েন, আমিন কর। তখন উনি লাউডস্পিকার হাতে নিয়ে বললেন, হযরত আমি আপনার থেকে ভালো হেদায়েত আছে। আমি বললাম, হেদায়েতের ওয়াজ এখনো উনি বুঝতে পারে না, এই জন্য বেচারা এরকম উল্টাপাল্টা বলে। আল্লাহ আপনি আবার, তাকেও বললাম আল্লাহ আবারও হেদায়েত দান করেন। নবীকে আবার বলছে, হেদায়েত বড় জিনিস, একটু চিৎকার দিয়ে জোরে কান আল্লাহু আকবার। আমার দিকে তাকান, সময় অল্প, সময় অল্প, সময়কে মূল্য দিতে হবে আমাদেরকে। সময়ের মূল্য দেওয়াটাই হচ্ছেন প্রকৃত মুমিন, আমিন কর। সময়ের কসম খেয়েছেন আল্লাহ, সময় দিয়ে নামাজ, সময় দিয়ে ইবাদত, সময় দিয়ে রোজা, সময় দিয়ে ইফতার, সময় দিয়ে সেহরি, সময় দিয়ে নামাজ। সময়ের মূল্য দিতে হবে, সময়ের মূল্য। যা সময় দিয়েছেন এই সময়ের মধ্যে আমাদের আলোচনা শেষ। একটু মারহাবা কর। এবার আমার দিকে তাকান। আমার নবীর সাহাবী আবু বকর, উমর হযরত আবু বকরের কদমের মধ্যে হাত দিছে। আমার দিকে তাকান। উমরের আবু বকরের পায়ে হাত দিয়ে বলে, আবু বকর ভাই, আমি আপনার কাছে জীবনে 1 নাম্বার হইতে পারলাম না, খালি 2 নাম্বার হই। আজকে আপনার কাছে হাত ধুয়ে একটা অনুরোধ করি, আপনি কি রাখবেন? আগে বলেন কি চাবা। তো উমর ডাক দিয়ে বলে, বাবা একটু শান্ত হন, আমার দিকে তাকান। আবু বকর, উমর ডাক দিয়ে বলে, ভাই উমর, আবু বকর জীবনের একটা রাত্রের আমল আমাকে দিবেন, একটা রাত্রের ইবাদতের সওয়াব আমি উমরকে দিবেন, তার বিনিময়ে আমি উমরের সারা জীবনের সওয়াব আমি আপনাকে দেব। বুঝেন নাই আপনারা? হযরত উমরের কথা হলো, ও আবু বকর ভাই, আপনার জীবনের একটা রাত্রের নেক আমাকে দিবেন, আর আমি উমরের সারা জীবনের সওয়াব আপনাকে দেব। এটা দেন। আর এটা দিলে যে আপনার ক্ষতি হবে তা না, আরো তো বহুত নেক আমল আছে। এখন আবু বকর ডাক দিয়ে বলে, ভাই উমর, আগে প্রশ্নের উত্তর হলো আপনি কোন রাতের সওয়াবটা আমার কাছে চান, ওই রাতটা আমাকে জানা দরকার। সুবহানাল্লাহ। আর রাতটা কোনটা আমাকে একটু জানান। এবার উমর ডাক দিয়ে বলে, ভাই মক্কা থেকে কাফেরেরা যেই দিন ষড়যন্ত্র করে আমাকে নবীকে মারার জন্য হত্যা করার প্রচেষ্টা চালাচ্ছিল, সেই দিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় পালাচ্ছিল। ওই মদিনার হিজরতের বন্ধু আল্লাহর নবী শুধু একমাত্র আপনাকে বাছাই করে নিয়েছে।
ওই দিন যাবার পথে আপনারা জাবালে সুর পাহাড়ে, যেই পাহাড়ে আত্মগোপন করছিলেন, ওই পাহাড়ের গর্তের ভিতরে নিরাপদের জন্য আপনি আপনার শরীরের পোশাক চিরে চিরে 13টা ছিদ্র ছিল, ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছেন। আর ওই একটা গর্ত ছিদ্র করার বন্ধ করার কাপড় আপনার শরীরে ছিল না। আপনি শরীরের একটা অংশ সেই ছিদ্রকে ঢাকিয়ে রাখার চেষ্টা করছিলেন। আর ওই জায়গার মধ্যে 1300 বছর আগে মুসা নবীর জামানায় একটা সাপ, বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহ বলছেন যে এমন একজন জামানার পয়গাম্বর এই পাহাড়ে আসবে, এই পাহাড়ে আসবে আত্মগোপন করার জন্য। এই ঘটনাটা শোনার পর ওই দিন থেকে একটা সাপ আমার নবীকে দেখার জন্য সেখানে বাসা বেঁধেছেন। আল্লাহু আকবার। সাপটা আমার নবীকে শুধু সালাম দিবে। সাপটা এতবার প্রথম কিন্তু আবু বকরকে ঠোকর মারে নাই, সবল দেয় নাই, প্রথম মাথা দিয়ে ঠেলছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বারও মাথা দিয়ে ঠেলছে, তৃতীয়বারও মাথা দিয়ে ঠেলছে যে ঠেলি ঠুলি যাওয়া যায় কিনা। যখন দেখছে যে না ঠেলি ঠুলি আর পার হওয়া যায় না, চতুর্থবার রাগের মাথায় তার বিষ, তার সবল আবু বকরের শরীরের মধ্যে দিয়ে দিয়েছে। আবু বকর বিষের যন্ত্রণায় নীল হয়ে গেছে, মারা যাওয়ার উপক্রম। আমার নবী তার 2 পায়ের উরাদের মধ্যে মাথা লাগাই ঘুমাচ্ছিল। আবু বকর তবু আমার নবীকে ঘুম থেকে ডাকায় উঠাই নাই। নবীর 1 ফোঁটা চোখের পানি, আবু বকরের 1 ফোঁটা চোখের পানি নবীর শরীরের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে নবী ঘুম থেকে উঠে দেখে আবু বকরের চোখের পানি। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার করুন। আমার নবী ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আপনার চোখের পানি মনে হয় আপনার বাড়ির কথা খেয়াল করেছে। আবু বকর মাথাটা নাড়ান দিয়ে বলে, না, আমার যেই দিন আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন তো আমার সবার থেকে আপনাকে আমি বেশি ভালোবেসে ফেলেছি। বলে, বুঝেছি, তোমার 2টি মেয়ে, একটার নাম আয়েশা আর একটার নাম হলো আল্লাহর বান্দি। 2টি মেয়ে সব থেকে আদরের। এই 2টি মেয়ের কথা, একটার নাম আয়েশা আর একটার নাম আসমা। 2টি মেয়ে আপনার আদরের মেয়ে, মেয়েদের কথা মনে হয় খেয়াল পড়েছে। আবু বকর মাথাটা নাড়ান দিয়ে বলে, না না, আমার মেয়ের কথা খেয়াল পড়ে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, বুঝেছি, আপনার জন্মভূমি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, জন্মভূমির কথা মনে হয় খেয়াল পড়েছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর মাথাটা নাড়ান দিয়ে বলে, না না, আমি এই জন্য কান্দি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তাহলে কেন কান্দেন? নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষাক্ত সাপ আমাকে সবল মেরেছে, বিষের যন্ত্রণায় সহ্য করতে পারি না বলে 1 ফোঁটা চোখের পানি আপনার শরীরে লাগছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, কোথায় সেই সাপ সবল মারছে একটু দেখেন, একটু আমাকে দেখান। এবার শরীরের পশম খাড়া করে আল্লাহু আকবার বলবেন। আমার নবীকে 1টা 2টা আল্লাহ তাআলা মুজিজা দেয় নাই, আমার নবীকে 100-200 মুজিজা দেয় নাই। আমার নবীকে আমার আল্লাহ ভালোবেসে পছন্দ করে 3500-এর উপর মুজিজা দিয়েছে। আমার নবীর অন্যতম মুজিজার একটা গুণ হলো, বিশ্ব নবী যদি কোনো মুখের থু যদি কোনো কাটা জায়গার মধ্যে লাগাই দেয়, এটা ঔষধ হিসেবে কাজ করে। ব্যথার জায়গায় যদি আমার নবী ফু দিয়ে দেয়, এটা ব্যথা দূর করে দেয়। 3500 মুজিজার মধ্যে এটাও একটা নবীর জন্য আল্লাহ মুজিজা দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, কোন জায়গায় আপনাকে সাপ সবল মেরেছে? বলে, এই জায়গায়। আল্লাহর নবী বরকত হাত ওই জায়গার মধ্যে দিয়া, বিশ্ব নবীর শাহাদত আঙ্গুল এইভাবে নিয়া, বিশ্ব নবীর মুখের লেলা এইভাবে হাতের মধ্যে নিয়া সাহাবী আবু বকরের ওই জায়গার মধ্যে লাগাই দিয়েছে। যেই জায়গায় বিষধর সাপ সবল মেরেছে, ওই জায়গার মধ্যে যখন বিশ্ব নবীর মুখের থু যখন ওই জায়গায় লাগছে, শরীরের পশম খাড়া করে আল্লাহু আকবার বলবেন। নবীর সাহাবী আবু বকর বলেন, বিশ্ব নবীর মুখের থু পড়তে দেরি, আমার সাপের বিষ পানি হতে দেরি নয়। এরে যুবক ভাইয়েরা, ভালো করে শুনে নেন, আমার নবীর মুখের থুয়ের লেলা, এটাও যদি আল্লাহর কাছে একটা মুজিজা হয়। নবীর পায়ের ধুলো বালি, এটাও তো আল্লাহ তাআলার একটা মুজিজা।
নবী যেই দিন মেরাজের রাতে জুতা পরে আল্লাহর আরশে উঠছিলেন, জুতা পরে আল্লাহর আরশে উঠছিলেন, জুতা পরা অবস্থায় আল্লাহর আরশে যখন পা রাখবেন, আল্লাহর নবী পায়ের দিকে তাকাইয়া দেখে বিশ্ব নবীর পায়ের জুতা এখনো পায়ে লাগা। আল্লাহর নবী আরশের মধ্যে ঢুকার আগে বিশ্ব নবী পায়ের জুতা খুলবেন। বিশ্ব নবীর পায়ের জুতা খোলা আমার আল্লাহ দেখতে পেরেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনার পায়ের জুতা খুলবেন না, পায়ের জুতা অবস্থায় আমার আরশে পা দেন, কারণ আপনি যে একদিন চলে যাবেন, আপনার স্মৃতি পায়ের ধুলোবালিগুলো আমার আরশের মধ্যে লেগে থাকবে। ওগো নবী, আপনার দুনিয়ার জমিনের পায়ের ধুলোবালিগুলো এটা দুনিয়ার সাধারণ ধুলিবালি নয়, এরা তো কাবা শরীফ বাইতুল্লাহর আশেপাশের ধুলাবালি। বাইতুল্লাহর আশেপাশের ধুলোবালিগুলো আমার আরশের মধ্যে রেখে দিয়ে আপনি চলে যাবেন। এই জন্য তো আমি সারা দুনিয়ার কাছে কাবা শরীফের মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দিলটাকে নরম করে দেন তো বাবা, এক ফোঁটা চোখের পানি বাহির করার মতো কথা বলবো বাবা। আজকে নবীর আওলাদদেরকে কেন মহাব্বত করবেন না? কেন নবীর আশেকানদেরকে ভালোবাসবেন না? কেন উলামায়ে কেরামদেরকে মহাব্বত করবেন না? কেন মসজিদের ইমামকে ভালোবাসবেন না? কেন মাদ্রাসার তালবে ইলমদেরকে মহাব্বত করবেন না? আল্লাহর নবী ওদের ব্যাপারে বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা। আরে মুমিন মুত্তাকিন, দিলটাকে নরম করে দেন বাবা। আমার চেয়ারম্যান ভাই আছেন, সবাই আছেন, আপনাদের অতীতের একটা জাগ্রত কথা বাহির করে দেই বোঝানোর জন্য। বিগত 2-3 বছর আগে আমাদের দেশে একটা করোনার টপিক আল্লাহ দেখাই দিয়েছে। করোনার মধ্যে যারা আক্রান্ত হয়ে মারা গেছে, ওই বাড়িতে লাল ফেলাক ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমার জানা মতে ভাইজান, ভালো করে শোনেন, দিনাজপুর জেলার ভিতরে একজন উপজেলা চেয়ারম্যান, আমার বন্ধু মানুষ, উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত, দিনাজপুর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়েছেন। কেউ তার পাশে নাই, একমাত্র তার মা ছাড়া কেউ তার পাশে চায় নাই। এত নেতাকর্মী কেউ তার পাশে যায় নাই। দূর থেকে টেলিফোন করে তার খোঁজ খবর নেয়, দূর থেকে তার ভালো মন্দের খবর নেয়, কিন্তু এই উপজেলা চেয়ারম্যানের কাছে কেউ তার কাছে যায় না। কেমনে কেমনে করে আমার কানে গেল যে এই উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত পজিটিভ। আমাদের এই মাওলানা এখানে ছিল, এই মাওলানা নুরুল ইসলাম আমার মাদ্রাসার মুহাদ্দিস। আমি তাকে বললাম, আপনি কি করোনা ভয় পান? কয় না। আমি মনে করছিলাম যদি করোনার ভয় পাইতো তাহলে আমি তাকে আমার এপিএস বানাইতাম না, তাকে আমার গ্রহণযোগ্য আমার কোনো বন্ধু হতো না। যখন তিনি বললেন না আমি ভয় পাই না, তখন বললাম চলেন তো একটু মেডিকেল কলেজে আমরা যাইয়া একটু রুগীকে একটু দেখা করে আসি, সান্ত্বনা দেই। আল্লাহর নবী বলেন, রুগীকে দেখা করতে গেলে আল্লাহ তাআলা সব থেকে বেশি খুশি হয়। এই করোনার রোগীর কাছে যখন আমরা গেলাম, 2 জন আলেম, সমস্ত মেডিকেলের নার্সেরা, ডাক্তারেরা অবাক। একেবারে পেটের কাছে গিয়ে রোগীকে মাথার বালিশটা সরাই দিলাম। মাথার বালিশ সরাই দিয়া তার মাথাটা আমাদের 2 পায়ের উড়াতে নিয়ে গেলাম। আমার এই আদরের হাতটা তার মাথার মধ্যে বুলিয়ে দিয়ে বললাম, ভাই আপনি কোনো ভয় পাবেন না, আল্লাহ আপনার প্রতি আছেন, আপনি কোনো ভয় পাবেন না। আমাকে বললেন, হযরত আল্লাহর কসম করে বলি আজীবন আপনাকে খেয়াল রাখবো। আপনি এই বিপদের সময় একমাত্র ব্যক্তি আমার পাশে এসে দাঁড়াইছেন। কেউ আমার পাশে আজকে করোনার জন্য কেউ আসে নাই। আমি বললাম, ভাই জীবন মরণ তো এই ডাক্তারের হাতে নয়, এই মেডিকেলের হাতে নয়, এই করোনার হাতে নয়, জীবন মরণের মালিক একমাত্র আমার আল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা রেখে বললাম, আমি আপনার পাশে আসলাম। আমার ভাইজান, আমার বন্ধুগণ,
করোনা পজিটিভের রোগীর মাথার মধ্যে হাত দিয়ে আদর করে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহর কসম, ওই করোনা রোগী সুস্থ হয়েছে, আল্লাহ আমাকেও করোনায় আক্রান্ত বানায় নাই। এই দৃশ্যগুলো আমাদেরকে দেখাইছেন। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইদান, আমার বন্ধুগণ, এই বাংলাদেশের ওলামায়ে কেরামেরা করোনার রোগীতে যারা মারা গেছেন তাদের জানাজা নামাজ পড়াইছেন, তাদেরকে মাটি দিয়েছেন, তাদেরকে গোসল দিয়েছেন। আল্লাহ তাআলা কোনোদিন আলেম ওলামারা দেশের কোনো কাজের মধ্যে পিছপা হয় নাই, সবার আগে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই সমাজের যত আলেম আছে লিস্ট করবেন, লিস্ট। খারাপের জন্য না ভালোর জন্য এই ওলামায়ে কেরামদেরকে লিস্ট করে মহব্বত করবেন। আমিন কর। ভালোবাসবেন, আপনার বুকে জায়গা করে দিবেন, দোয়া নিবেন। এরা নায়েবে রাসূল, এরা ওয়ারাসাতুল আম্বিয়া। আমিন কর। এদের দোয়া আল্লাহর তরফে খুব তাড়াতাড়ি কবুল হয়। আম্মা, শেষবারের মতো কথাটা বলে দেই মা, আপনারা আমাদের মায়ের জাত। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত। আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত। আল্লাহর রাসূল বলেন, পুরুষের পদতলে ঝুললে জুতা আর স্যান্ডেল ছাড়া কিছুই পাওয়া যায় না, কিন্তু মায়ের পদতলে খুঁজলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। মারে, মা, হ্যাঁ মা, এই দিনাজপুর জেলার মা আপনাকে বলছি, সারা দেশ আমাকে ঘুরায় মা। আমিও তো কোনো একজন মায়ের সন্তান। মারহাবা কর। আজকের যিনি সভাপতি, আমার চেয়ারম্যান, কোনো না কোনো মায়ের সন্তান। মারে, আমাদের দেশে মুরব্বীর একটা প্রবাদ বলে, কাজ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, বাবা মা ভালো হলে সন্তান ভালো হয়। তাই না ভাই? বীজ যদি ভালো হয় তার ফসলও ভালো, ছাত্র যদি ভালো হয় তার উস্তাদ ভালো, পীর যদি ভালো হয় তার মুরিদ ভালো, সন্তান যদি ভালো হয় 100% তার বাবা মা ভালো। মারে, শেষবারের মতো একটা কথা বলি মা, জীবনে এই কাজ দুটো করবেন না। নাম্বার 1, আল্লাহর নবী বলেন, নারীরা সব থেকে 2টা অপরাধে বেশি জাহান্নামে যাবে। আমার নবী বলছেন, আমার কথা নয়। আল্লাহর নবী বলছেন, নারীরা অল্প আমলেই জান্নাতে যাবে, কিন্তু সব থেকে নারীরা জাহান্নামে বেশি যাবে 2 কারণে, 2টা অপরাধ। 1 নাম্বার, তুকসিরুনাল লানা ওয়া তাকফুরুনাল আশির। 1 নাম্বার কারণ হলো অল্পতেই তারা মানুষকে অভিশাপ দেয়, তাড়াতাড়ি অভিশাপ দেয়। এটা হলো 1 নাম্বার দোষ নারীদের। 2 নাম্বার হলো তারা স্বামী যদি 1 বছর ভালো কাজ করে, 1 মিনিটের একটা খারাপের জন্য তিনি সবকিছুই উপমা দিয়ে দেয়, তুলনা দিয়ে তাকে খারাপ মন করে দেয়। অর্থাৎ অসন্তুষ্টি প্রকাশের কারণে, এই 2টি কারণে নারীরা জাহান্নামে যাবে। এই জন্য আমি আমার মা বোনদের কাছে অনুরোধ করব, সবিনয় করে অনুরোধ করব, মা, অল্পতেই কাউকে অভিশাপ দিবেন না। 2 নম্বরে যাহা কিছু করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। একটু সবাই জোরে কন আমি। আমার এই অত্র এলাকার মা বোনদের কাছে আমার শেষবারের মতো অনুরোধ, আম্মা, আমি আপনাদেরকে শেষবারের মতো কথা বলি। আল্লাহর রাসূল বলছেন, এ ভাই শোনেন, ওয়াজ তো জীবনে বহুত শুনছেন, এখন শোনেন। আল্লাহর রাসূল বলছেন, এই যে আমার হাতে যে কাঁচের গ্লাস, এই কাঁচের গ্লাস আর স্টিলের গ্লাস এক হবে? স্টিলের গ্লাস যদি আমার হাত থেকে যদি ওই বাজারে ফিকে দেই, গ্লাসের কোনো ক্ষতি হবে না। কিন্তু এই কাঁচের গ্লাসটা যদি আমার এই হাত থেকে এখনে পড়ে যায়, এই কাঁচের গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন। আল্লাহর নবী বলেন, নারীরা হচ্ছেন এই কাঁচের গ্লাস, নারীরা হচ্ছেন স্টিল গ্লাস না কাঁচের গ্লাস। এদেরকে কাঁচের গ্লাসের মতো তোমরা ব্যবহার করবা। এদেরকে বেশি বাড়াবাড়ি করলে ভেঙে যাবে, এরা অন্য পথে পা দিবে। এজন্য তাদের সঙ্গে আদর্শ ব্যবহার করো, ভালোবাসার ব্যবহার করো। একটু চিৎকার দিয়ে জোরে কান আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল লিল আলামিন কোনোদিন এই হাত দিয়ে কোনো স্ত্রীদের শরীরে আঘাত মারে নাই, কোনোদিন থাপ্পড় দেয় নাই। আল্লাহু আকবার কর। আজকে সমাজের মধ্যে ম্যাক্সিমাম পুরুষেরা স্ত্রীদেরকে পিটাইয়া হসপিটালে পাঠাই দেয়। ও স্বামীরা বলছি, তোমার স্ত্রীদেরকে যদি তুমি আজকে মারলা, সন্ধ্যাবেলায় তার সঙ্গে কথা বললে তোমাকে লজ্জা লাগবে না? আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলছেন, তোমার স্ত্রী যদি অপরাধও করে বসে, তাহলে তুমি তার 1 বছরের ভালো কাজগুলোর কথা খেয়াল করে আজকের দিনটা ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি হবে? ভালোবাসা দিয়েই মানুষকে জয় করা যায়।
হাতুড়ি দিয়ে, মারপিট দিয়ে, লাঠি দিয়ে কোনোদিন জয় করা যায় না। একমাত্র ভালোবাসা দিয়েই মানুষকে জয় করা যায়। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আমার এই সমাজের মানুষের ভালোবাসার উদার এমন বাড়িয়ে দেওয়ার দরকার। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। শেষবারের মতো কথাটা বলে দিয়ে আমি আমার বক্তব্যকে আমি সমাপ্ত ঘোষণার দিকে যাই। শেষবারের মতো কবর আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন দিতে 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 শেষ। তিনি কি শেষ না বেশি পয়েন্ট বাড়ে গেছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে কি এসেছেন জানেন? জিবরাইল এসে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় উপহার। কি উপহার? বলে আপনার আবু বকরকে আমার আল্লাহ সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলে। আমার আবু বকরের মন খারাপ। আবু বকর, আপনাকে আমার আল্লাহ সালাম জানাইছে। আবু বকর সালামের জবাব দিয়ে বসে আছেন, আবারও মন খারাপ। আমার নবী কয় অর্থ সম্পদ শেষ, এই জন্য মন খারাপ। আবু বকর ডেকে বলে, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি বলে? আমার আবু বকরের কোনো পরিচয় ছিল না, কোনো নাম ছিল না, কোনো কিছুই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আজকে আপনি রহমাতুল্লিল আলামিনের ছোঁয়াতে আজকে আমাকে আল্লাহ পর্যন্ত সালাম জানায়, আর আমি এই চটের কাপড় পরে আজকে জিবরাইল আমার রঙে রঙিন হয়েছে। এর থেকে আনন্দ আর কি আবার হয় আমার আবু বকরের? চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার।